আসামের করিমগঞ্জের তেলিখালের পাশ থেকে উদ্ধার হওয়া রক্তালুপ্ত মৃতদেহের সন্ধান মিলল। পুলিশি তদন্তে আটক এক। আসামের করিমগঞ্জ শহরতলির পোয়ামারার তেলিখাল ও মেদামাইলের পার্শ্ববর্তী একটি চাউলের গুদামের পাশ থেকে বৃহস্পতিবার সকালে এক অপরিচিত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কালীগঞ্জ পুলিশের একটি দল সহ ডিএসপি নারায়ণ বড় তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন। উক্ত পুলিশি তদন্তে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা লোহার রড। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এতে এই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে ধারণা করা হয় প্রশাসন ও জনগণের। খবরটি চাউর হতেই এই খুন হওয়া লাশটি নিলামবাজার এলাকার পার্শ্ববর্তী কেউটকোনা জিপির রূপারগোল গ্রামের আব্দুল মতিনের ছেলে এবাদ উদ্দিনের বলে জানা যায়। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর। এই কাণ্ডে মৃতের বাবা জানান যে সোমবার তার ছেলে এবাদ পড়শির দুই ব্যক্তির সাথে মিজোরামে চলে যায়, কিন্তু বৃহস্পতিবার রাত 7:30টায় তার কাছে ফোন আসে। হোয়াটসঅ্যাপে একটি ছবি আসে। এতে বলা হয় যে তার ছেলে এবাদ বাড়িতে আছে কিনা বা এই ফটো দেখে তারা তাকে চিনতে পারেন কিনা। এতে পরিবারের সদস্যরা এবাদের লাশের ফটো দেখে ভেঙে পড়েন। জানা গেছে হয়তো এবাদের স্ত্রী সহ 3টি সন্তানও রয়েছে। কি কারণে তাকে মিজোরাম নিয়ে যাওয়ার কথা বলে খুন করা হলো, এ নিয়ে ধন্দে পড়েছেন মৃতের পরিবারের লোকেরা। বর্তমানে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আজ শুক্রবার মরদেহ আনতে পরিবারের সদস্যরা শিলচর ছুটে গেছেন। এদিকে চাঞ্চল্যকর এই খুন কাণ্ডে নিলামবাজার পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে এতে জড়িত সন্দেহে একজনকে আটক করে টানা জেরা চালিয়ে যাচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।